কিন্তু আজকে আমার এটা আমার চোখে লাগলো খুবই, যে হচ্ছে যে তোমরা প্রত্যেকেই বেশ দিব্যি ভালোই আছো, ঘড়ি দেখে দেখে পরীক্ষা দিচ্ছ। এটা কিন্তু এক্সামস হলে কিন্তু মানে নেই, মানে কোনো বেনিফিট তো পাবেই না, উল্টো তোমার ক্ষতি হবে এবং মেন্টালি তোমার সবসময় মনে হবে কিছু একটা পাচ্ছি না, কিছু একটা অ্যাবসেন্ট আছে, বোঝা গেল, মিসিং আছে কিছু একটা মনে হবে। তার জন্য কিন্তু যেটা বললাম ওয়াল ক্লকে, মানে বাড়িতেও তাই, বাড়িতেও যখন এমসিকিউ প্র্যাকটিস করছো ওয়াল ক্লকে হ্যাবিট করো। হ্যাঁ, সেলফ স্টাডি করছো, টাইম চেস করে পড়াশোনা করছো, যে 2 ঘন্টা কেমিস্ট্রির পর 2 ঘন্টা ফিজিক্স করবো, দ্যাটস ডিফারেন্ট থিং। বাট যখন তুমি এক্সাম দিচ্ছ, যখন তোমার মাইন্ডসেটটা এক্সাম ওরিয়েন্টেড, তখন চেষ্টা করো হচ্ছে রিস্ট ওয়াচটাকে না ইউজ করতে। যখন এক্সাম দিচ্ছ, বাড়িতে যখন পড়ছো তখন আমি কিছু বারণ করছি না, অনেকেই এরকম আছে যে বাড়িতে একদম সকালবেলায় ঘড়ি পড়ে নাই, সকালবেলায় ঘড়ি পড়ে নিয়ে সে হচ্ছে পড়তে বসে যায়। তাতে দুটো জিনিস আসে, একটা সিরিয়াসনেস, যে হাতে ঘড়ি পরে পড়তে বসেছি মানে হচ্ছে যে কন্টিনিউয়াস হচ্ছে টাইম চলছে, এটা একটা ব্যাপার, অনেকেই এটা করে, তাতে কোনো আপত্তি নেই, সেটা করো, তোমার সেলফ স্টাডি করছো তখন অসুবিধা নেই। যখন তুমি পরীক্ষা দিচ্ছ তখন রিস্ট ওয়াচের জায়গায় তুমি ওয়াল ক্লকটাকে ইউজ করো। বোঝাতে পেরেছি? খুব সিম্পল কথা, কিন্তু এটা খুব পাওয়ারফুল। মানে এই যে টিপসটা তোমাকে ফলো করলে তুমি অনেক কিছু নর্মালাইজ হয়ে যাবে তোমার কাছে, না হলে এক্সাম হলটাকে অ্যাবনর্মাল মনে হবে, যেটা নিশ্চয়ই চাও না। এক্সাম হলটাকে নর্মাল মনে হবে, এটা আমরা চাই।